আচ্ছা, আজকে যেটা টপিক নিয়ে আসলাম সেটা হচ্ছে পার্টনার আমার ভিউয়ার্সদের কথা মনে করছে, ভুলতে পারছে না। তাহলে চলো দেখে নিই, আগে একটু হিলিং করে নিই তোমাদেরকে। চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদেরকে সবাইকে বলছি যে আমার পেজটা, আমার অর্পিতা চ্যাটার্জি @অর্পিতার সাজঘর বলে পেজটা, তোমরা এটা ফলো করে রাখবে। তোমরা ফলো করে রাখলে এটাতে আমি যখনই ভিডিও আপডেট করব তোমরা পেয়ে যাবে। সব অ্যাস্ট্রোলজিক্যাল সমস্ত বিষয় তোমরা এখানে পেয়ে যাবে। আর তোমরা মানে এখানে কমেন্ট করবে, আর কেমন লাগছে তোমাদের কমেন্ট করবে। তোমরা এই পেজটাকে ফলো করে রাখলে কি হবে, তোমাদের সাথে আমার এনার্জিটা একটা কানেক্ট হবে, এনার্জি কানেক্ট করে রাখবে, বুঝেছো তো? তাহলে তোমার সাথে আমার একটা এনার্জি কানেক্ট হয়ে যাবে। তাহলে চলো আজকে দেখে নিই তোমার পার্টনার। তাহলে ডিভাইন তুমি বলবে যে আমার যারা ভিউয়ার্স আছে, হ্যাঁ, তাদের পার্টনার, তাদের কথা কি মনে পড়ছে, তাদের কি ভুলতে পারছে? আমার পার্টনার, আমার ভিউয়ার্স যারা আছে, তাদের প্রিয় মানুষ, তাদের পার্টনার কি তাদের কথা মনে করছে, তাদের কি ভুলতে পারছে? আমার যারা ভিউয়ার্স আছে ডিভাইন, তাদের কি পার্টনার মনে করছে, ভুলতে কি পারছে? দেখে নিন, চলো দেখে নিই। আচ্ছা দেখো, আমার যারা এখানে কার্ড এসেছে তোমার দেখাই। প্রথম কার্ড, হ্যাঁ দেখো এই কার্ডটা কি বলছে যে এই কার্ডটা মানে আমার যারা ভিউয়ার্স, হ্যাঁ, তাদের প্রিয় মানুষটা তাদের কথা কি ভুলতে পারছে না, ভুলতে পারছে না। দেখো 9 অফ কাপস এসেছে, মানে ও চাইছে সমস্ত কিছু কাজকর্ম সেরে একদম আমি শান্তিতে যাতে ভালোভাবে বসতে পারি, সেটাই চাইছে। কি চাইছে না, মানে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট যা চলছিল সে সমস্তগুলো মিটিয়ে যাতে আমি ভালোভাবে আর প্রিয় মানুষটার সাথে একসাথে বসবাস করতে পারি, একসাথে থাকতে পারি, সেটাই চাইছে। আচ্ছা এদিকে দেখো, দেখো সে একটা জীবনে সাকসেস কিন্তু চাইছে, সে একটা সাকসেস চাইছে, ঠিক আছে? আর তার মধ্যে দেখো সে তো চাইছেই ফিরে আসতে চাইছে। দেখো তার মধ্যে একটা রোমান্টিকতা আছে, ইউনিক প্রকৃতির মানুষ, গ্রোথ আছে, সে চাইছেই অবশ্যই করে দেখো ফিরে আসতে কিন্তু চাইছে, কিন্তু ফিরে আসতে এই মুহূর্তে পারছে না। কেন না, দেখো এখানে কেউ তাকে একটা ব্ল্যাক ম্যাজিক করেছে। এইবার দেখো সে কিন্তু একটু পশু পাখি সে ভালোবাসে, পশু পাখি। দেখো এখানে একটা কালো বিল্লি তোমরা দেখতে পাচ্ছ, তার মানে কি যে এখানে কেউ একটা কোনো লেডি ফিগার, তার বাড়ির কোনো লেডি ফিগার, যে আমার পার্টনারের যে প্রিয় মানুষ আছে তার বাড়ির কোনো লেডি ফিগার কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে। আর তার কিন্তু গ্রোথ আছে, সে চাইছে সামনের দিকে এগিয়ে যেতে। সে কিন্তু ইউনিক প্রকৃতির মানুষ, মনে মনে রোমান্টিকতা নিয়ে সে ফিরে আসতে চাইছে। আর দেখো তার মধ্যে অনেক কিছু জিনিস গোপন আছে যেগুলো তোমাকে সে ওপেন করেনি। আর তোমার কাছে যে ফিরে আসবে তখনও কিন্তু সে সেগুলোকে পুরোটা ওপেন করবে না। কিন্তু সে তোমাদের যে পার্টনার আছে সে কিন্তু বিড়াল কুকুর একটু কিন্তু ভালোবাসে, তাকে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আচ্ছা দেখো এখানে দেখাচ্ছে যে দেখাচ্ছে যে
এখানে বিয়ে হবে। দেখো আমাদের যারা আছো এখানে, আমি তোমাদেরকে বলা হয়নি, এটা বলে দিচ্ছি, এখানে যারা ম্যারেজ, আনম্যারেজ, এক্সট্রা অ্যাফেয়ার, ডিভোর্সি সমস্ত মানুষের কেউ তোমরা তোমাদের বন্ধুদের জন্য দেখছো, সবাই কিন্তু এখানে দেখতে পারবে। এটা দেখো 100% কারোর সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। কেন এটা একার কারো মানে জেনারেট করা হচ্ছে না, এটা প্রত্যেকেরই করা হচ্ছে। যার যতটা মিলবে নেবে, যার যতটা মিলবে না সে সেটাকে বাদ দিয়ে দেবে, আর যার একদম মিলবে না সে স্কিপ করে বেরিয়ে যাবে। আচ্ছা দেখো এখানে কেউ চাইছো যে তোমাদের মানে যাদের ধরো প্রেম ভালোবাসা চলছিল তারা চাইছো বিয়ে করতে, আর কেউ কেউ তোমরা ব্যালেন্স করে মানে মানে কি বলো বাইরে বিদেশে গিয়ে একটা অ্যাব্রড গিয়ে তোমরা চাইছো তোমাদের কিছু এখান থেকে বিদেশে চলে যেতে চাইছো। কেউ কেউ আমার ভিউয়ার্সদের যারা যারা পার্টনার আছো কেউ কেউ চাইছো বিদেশে চলে যেতে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে বড় ওয়ান্সটা আছে তার নিচে কিছু ফুল তোমরা দেখতে পাচ্ছ, সেই ফুলগুলো বলছে তোমাদের গ্রোথ আছে। তার মানে কি তোমার পার্টনার চাইছে আবার এসে নতুন করে গ্রোথ করতে। কিন্তু কিছু কিছু মানুষের পার্টনাররা তারা বাইরের দিকে বিদেশে পাড়ি দিতে চাইছে কিন্তু। আচ্ছা দেখো এটাও দেখাচ্ছে যে কি তোমাদের পার্টনারের জীবনে কেন লেডি ফিগার, তৃতীয় ব্যক্তি, দেখো এখানে দেখতে পাচ্ছ বরফের মধ্যে দিয়ে চলছে। ওর দেখো এটা মানুষটা তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে ক্র্যাচ নিয়ে চলছে, মানে কি ওর পা ভেঙে দেওয়া হয়েছে এখানে। সত্যি সত্যি তো দেখো বন্ধু, পা তো সত্যি সত্যি ভেঙে দেয়নি, এখানে তাকে এমন কোনো ক্ষতি করছে যাতে সে বরফের মধ্যে দিয়ে হাঁটায়। এটাও দেখো সেই লেডি ফিগারই ক্ষতি করে যাচ্ছে তোমার পা। কিন্তু তোমার পার্টনার কিন্তু তোমাদের কাছে আসতে চাইছে, তোমাদের পার্টনার আসতে চাইছে। এবার কারো কারো পার্টনার এখানে দেখো পুলিশ বা মিলিটারিতে কাজ করে, হয়তো পুলিশে চাকরি করে বা মিলিটারিতে চাকরি করে, কারো কারো পার্টনার আছো। এইবার আমি ডিভাইন তোমাদেরকে কি পরামর্শ দিচ্ছে যে তোমাদের তো ভুলতে পারছে না পার্টনার, তোমাদের কাছে আসতে চাইছে। হ্যাঁ কিন্তু এখন আসতে যখন চাইছে, হ্যাঁ তোমাদের সাথে গ্রোথ আছে। দেখো এই কার্ডটার লাস্ট ডেকের কার্ডটা কি দেখাচ্ছে, সম্পর্কটা তোমাদের মধ্যে একদম ডেথ হয়ে আছে। আমার যারা ভিউয়ার্স আছো তাদের যে পার্টনার তাদের কিন্তু সম্পর্কটা দেখো কোথাও কি একটা ডেথ হয়ে আছে। পিছনে দেখতে পাচ্ছ একটা সূর্য উঠছে, তার মানে কি সম্পর্কটার মধ্যে গ্রোথ হবে। তাই তোমার পার্টনার তোমাদেরকেই চাইছে, তোমাদের সাথেই থাকতে চাইছে। কিছু তার জীবনে এমন রয়েছে সেটাকে ফেলে রেখে সে বেরিয়ে আসতে চাইছে না। আচ্ছা ডিভাইন তোমাদেরকে তাহলে কি উপদেশ দিচ্ছে দেখে নিই যে ডিভাইন কি উপদেশ দিচ্ছে। আচ্ছা আমার যারা ভিউয়ার্স আছে ডিভাইন তুমি তাদের কি উপদেশ দিচ্ছ যে পার্টনার যে আসবে তাদের সাথে থাকবে কি থাকবে না, তোমরা কি থাকবে কি থাকবে না। আচ্ছা তার আগে আমি একটু তোমাদের এনার্জিটা দেখে নিই। আচ্ছা তার আগে একটু তোমাদের এনার্জি। আচ্ছা ডিভাইন আমার যারা ভিউয়ার্স আছে তাদের এই মুহূর্তে এনার্জিটা কী হয়, আমার যারা ভিউয়ার্স আছে তাদের এই মুহূর্তে এনার্জিটা কেমন আছে দেখে নিই। আমার যারা ভিউয়ার্স আছে তাদের এই মুহূর্তে এনার্জিটা কী আছে দেখে নিই। আমার যারা ভিউয়ার্স আছে তাদের এই মুহূর্তে এনার্জিটা কী আছে, আমার যারা ভিউয়ার্স আছে তাদের এই মুহূর্তে এনার্জিটা কী আছে, আমার যারা ভিউয়ার্স আছে তাদের এই মুহূর্তে এনার্জিটা। আচ্ছা দেখো আমার যারা ভিউয়ার্স আছো তাদের এই মুহূর্তে মন মানসিকতার মধ্যে একটা তোমাদের সবসময় প্রেশার রয়েছে, একটা মনের সাথে তোমরা লড়াই করছো। দেখো আমার যারা ভিউয়ার্স আছো তাদের মন মানসিকতার মধ্যে কিন্তু একটা সবসময় মনের দিক থেকে তোমরা কিন্তু একটা লড়াই চালিয়েই যাচ্ছ, মানে তোমরা কোনো ডিসিশান নিতে পারছো না যে পার্টনারকে রাখবে কি রাখবে না। তোমরা কিন্তু তোমরাও কিন্তু তোমাদের পার্টনারকে খুব ভালোবাসো। দেখো এখানে দেখাচ্ছে কিছু কিছু মানুষ আছো
যারা কি করছো, মানে কিছু কিছু মানুষ আছো তারা পার্টনারের থেকে মুভ অন করতে চাইছো, মানে পার্টনারের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছো। আর আমার কিছু কিছু ভিউয়ার্স যারা আছো, যারা কাজকর্ম বা কোনো কিছু ভালো কাজ করছো, তোমাদেরকে বলছি তোমাদেরকে একটু 6 মাস টাইম দিতে হবে। 6 মাস কাজ টাইম দিলেই কিন্তু তোমাদের সাকসেস আছে। আর আমার কিছু কিছু যারা ভিউয়ার্স যারা আছো তাদের দেখো, তোমরা পার্টনারের সাথে একটা গ্রোথ চাইছো, পার্টনারের সাথে ভালোভাবে ব্যালেন্স করতে হবে তোমাদেরকে। আর তোমরাও কিন্তু কেউ একটু বিদেশে গিয়ে যারা কাজ করো, হ্যাঁ, জব বলো, চাকরি বলো, যাই করো না কেন, বিজনেস করো, তারাও তোমরা চাইছো একটু বাইরের দিকে গিয়ে তোমরা একটু কাজ করতে, কেরিয়ারে উন্নতি করতে। তোমরাও একটা কিন্তু গ্রোথ চাইছো। দেখো 2 অফ ওয়ান্সের কার্ড এসছে, তোমরাও কিন্তু এখানে একটা গ্রোথ চাইছো। আচ্ছা, তোমরা কিন্তু দূরে কোথাও ভ্রমণ করতে চাইছো, দূরে কোথাও তোমরা ভ্রমণ করতে চাইছো। হ্যাঁ, তোমাদের মানে বিপদ আছে, কিন্তু পিছনে কেউ একটা সাপোর্ট করে দেখো তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, গ্রোথ আছে, তোমরাও গ্রোথ চাইছো। দেখো তোমাদের এখানেও দেখাচ্ছে সেই থার্ড পার্টি, দেখো এখানেও দেখাচ্ছে সেই থার্ড পার্টি। এটা হচ্ছে একটা বিশাল সমস্যার কার্ড। তোমাদের সাথে মানে তোমার পার্টনারের সাথে তোমার যা হয়ে গেছে তার থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, দুজনে দুজনার দিকে মুখ ঘুরিয়ে রয়েছো। বিশাল বড় একটা কার জন্য হচ্ছে? তৃতীয় ব্যক্তির জন্য। তাহলে তোমাদের মন মস্তিষ্কে এখন কি চলছে? লড়াই ঝগড়া চলছে। কেউ কেউ আমার যারা ভিউয়ার্স আছো তারা চাইছো পার্টনারের সাথে আবার রিইউনিয়ন হোক, গ্রোথ হোক। আবার তাদের মধ্যে কেউ কেউ চাইছো যে তোমরা বাইরে গিয়ে একটু করতে, মানে চাকরি হোক, ব্যবসা হোক, বাইরে গিয়ে করতে চাইছো। আর যারা কোনো কাজের জন্য, কিছুর জন্য তোমরা এগোচ্ছ, তাদের সেই কাজগুলো ধরো 6 মাস টাইম লাগবে সলভ হতে। ঠিক আছে, এবার দেখে নেব যে ডিভাইন তোমাদের উদ্দেশ্যে কি উপদেশ দিচ্ছে। ডিভাইন তোমাদের উদ্দেশ্যে কি উপদেশ দিচ্ছে চলো দেখে নেওয়া যাক। ডিভাইন তোমাদের উদ্দেশ্যে কি উপদেশ দিচ্ছে। তাহলে ডিভাইন তুমি বলো, আমার যারা ভিউয়ার্স আছো তাদের এখন কি করণীয়। ডিভাইন তুমি বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের এখন কি করণীয়। ডিভাইন তুমি বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের এখন কি করণীয়। ডিভাইন তুমি বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের এখন কি করণীয়, কি করণীয়। দেখো ডিভাইন তোমরা বলছো তোমরা সবার জন্য, তুমি কিন্তু তোমার এই পার্টনারের জন্য অনেক কিছু করেছো, অনেক অনেক বোঝা, অনেক দায়িত্ব কিন্তু পার্টনারের সব নিয়ে নিয়েছো। তার জন্য টাকা ব্যয় করেছো, সময় ব্যয় করেছো, করে তুমি এখন ক্লান্ত হয়ে পড়েছো, আর তুমি কোথাও স্টাক হয়ে গেছো। তুমি ডিভাইন বলছে তোমার মধ্যে অনেক গুণ আছে, তুমি সেগুলো সৎপথে পরিশ্রম করো। তুমি আমার যারা ভিউয়ার্স তাদেরকে বলছি তোমরা পরিশ্রম করো, ঝুলে থেকো না। তোমাদের মধ্যে যে গুণগুলো আছে টেনে বার করে আনো। কোথায়? তোমরা টেনে বার করো গুণগুলোকে। তোমরা এইভাবে কোথাও যদি একটা আটকে পড়ে থাকো হবে না। তোমাদের গুণগুলোকে তোমাদের বাইরে নিয়ে আসো, উঠে পড়ো, জাগো জাগো। দেখো তোমাদের মধ্যে একটা ইউনিক প্রকৃতির তোমরা। হ্যাঁ, তো ডিভাইন বলছে তোমাদের ভিতরে রোমান্স আছে, ভালোবাসা আছে, তোমাদের ট্যালেন্ট আছে, সেগুলোকে জাগাও বন্ধু, জাগাও। তোমাদের দেখো অন্ধকার হয়ে গেছে রাস্তাটা, কিন্তু কেউ বয়স্ক মানুষ দুটো রাস্তা দেখাচ্ছে, দুদিকে আলো দেখাচ্ছে, লণ্ঠনের আলোয় দুদিকে আলো দেখাচ্ছে। সেই বলছে আলোর রাস্তাটা খুঁজে নিতে তোমাকেই বলছে, কেউ তোমাকে হেল্প করবে না। ডিভাইন বলছে কেউ দেখো তোমাকে হেল্প করবে না। তুমি প্রত্যেক মানুষের কাছে প্রার্থনা জানাবে, কেউ তোমাকে হেল্প করবে না। তুমি তোমার প্রিয় মানুষটার জন্য অনেক করেছো, টাকা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে অনেক কাজ করছো, করে এখন তুমি অনেক বোঝা তাদের নিয়ে ফেলে ক্লান্ত হয়ে পড়েছো।
কিন্তু তোমার জীবনে গ্রোথ আছে। বলছি ঝুলে থেকো না, ঝুলে থেকো না। তোমার ভিতরে যে ট্যালেন্টগুলো আছে না, সেইগুলো পরিশ্রমের দ্বারা তুমি বার করে আনো। বার করে আনলে তোমার কেরিয়ারে গ্রোথ আছে, তুমি মানুষকে ভালোবাসতে পারো, তোমার কেরিয়ারে এগিয়ে যাও, এগিয়ে যাও বন্ধু, এগিয়ে যাও। বারবার করে বলছি, ডিভাইন তোমাদের বলছে তোমাদের ভিতরে যে গুণগুলো আছে ভিতরে আটকে না থেকে এগিয়ে যাও। ঠিক আছে কি? তাহলে ডিভাইনের উপদেশটা তোমরা শুনে নিলে, তাহলে তোমরা কিন্তু বন্ধু এগিয়ে যাও, এগিয়ে যাও, বসে থেকো না। বারবার করে বলছি, তোমাদের মধ্যে যার যা গুণ আছে সেগুলো ডিভাইন চাইছে তোমরা দেখাও, সেগুলো দেখাও। তোমরা ওঠো, জাগো, হ্যাঁ। তোমরা শুয়ে থেকে অবহেলায় জীবনটাকে তোমরা না, তোমাদের গুণগুলোকে তোমরা ঘরের বাইরে বার করো, সৎ পথে পরিশ্রম করে বার করো। তোমাদের কেরিয়ারের লাইফে গ্রোথ আছে। ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা আমাকে পার্সোনালি আমার সাথে বুকিং করতে চাইছো, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে, কেউ কিন্তু ফোন করবে না, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8360291137। এই নাম্বারে বুক করবে। চলো তাহলে আবার ভিডিও নিয়ে আসবো, তোমরা পেজটাকে ফলো করে রেখো।